কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে একটা বিশেষ দিন। আজকে হলো আমার দাদা শ্বশুরমশাইয়ের মৃত্যুবার্ষিকী। তো আমার শ্বশুরমশাই যখন বেঁচে ছিলেন, শাশুড়ি মা শ্বশুরমশাই, তখনও পালন করা হতো। আজকের দিনে ওনার তো কোনো ফটো নেই, আগেকার মানুষ তো নাম যেহেতু রাধাকৃষ্ণ, তাই রাধাকৃষ্ণের ফটোর সামনে ওনাকে ভোগ দেওয়া হতো। তাই আমিও আজকে ওনার সামনে ভোগ দিয়েছি, তোমাদের সাথে যতটা পেরেছি শেয়ার করেছি। তো এই গেল সকালের পর্ব। সকাল থেকে বাসি কাজকর্ম হলো, পুজো পাঠ হলো। এখন সকালের টিফিনটা করব, মানে রুটি করেছিলাম, আর মানে রুটি দুধ এগুলোই খেয়ে নেব সকালবেলা। তো আর দুপুরবেলা নিরামিষ রান্না হবে আজকে, যেহেতু মৃত্যুবার্ষিক তো, আর ওনার সামনে একটু ভোগ দিয়েছি, তাই জন্য আজকে আর মাছ খাবো না, আজকে নিরামিষই খাওয়া দাওয়া করবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থেকো, সাথে থেকো। চলে আসলাম রান্না করতে, আর দেখো এখানে মুগ ডাল ভেজে জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে লাউ ঘন্ট করছি। নিরামিষ লাউ ঘন্ট মুগ ডাল দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর নিরামিষের দিন কি বলো তো, ঝামেলা বেশি। নিরামিষের দিন একটু বড়া টড়া ভাজতে হয় আমাদের বাড়িতে, পনির করতে হয় সোনাজিয়ার জন্য। আর মাছের দিনে না অতটা অসুবিধা হয় না, মাছের ঝোল করলাম, ভাজাভাজি করলাম, ব্যাস হয়ে গেল। আর নিরামিষের দিনে এটা করো সেটা করো, মানে অনেক রকম পদ করতে হয়, মানে ঝামেলা আছে। ডাল করতে হবে, হাজব্যান্ড ডাল খাবে, সোনাজি আবার ডাল অতটা পছন্দ করে না, ওদের জন্য ফুলকপি কিংবা পনির এরকম একটা তরকারি করতে হবে, কারণ ওরা ফুলকপিটাও খায়, পনিরটাও ভালো খায়। ওই কারণে আজকে পনির করছি। কালকে হাজব্যান্ড নিয়ে এসেছিলো রাত্রেবেলা পনিরটা, তো ফ্রিজে ছিল। আজকে করছি পনিরটা, আলু ফুলকপি দিয়ে পনিরের তরকারি করব। পনিরটা কেটে লবণ হলুদ মাখিয়ে তেলে দিয়ে দিলাম, হালকা একটু ভেজে নেব। আর এদিকে ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি। আজকে হচ্ছে পেঁপে দিয়ে ডাল করলাম, যেহেতু লাউ ঘন্ট করছি তাই জন্য আর লাউয়ের ডাল করলাম না। আলু আর ফুলকপিটা ভেজে নিয়ে তারপরে মশলা দিয়ে দিয়েছি। এর মধ্যে না তেমন কিছু মশলা দিইনি, একটু দিয়েছি আদা বাটা, একটু জিরের গুঁড়ো আর লবণ হলুদ লঙ্কা তো আছেই, তবে শুকনো লঙ্কা দেইনি, হলুদ দিয়েছি। আর ঝালটা একটু কমই দিয়েছি, কারণ ওরা তো একদমই ঝাল খেতে পারে না। আর এই হাজব্যান্ডের জন্য একটু উচ্ছে ভাজা করেছি। তো এই তো মেনু, ডাল, তরকারি, উচ্ছে ভাজা, লাউ ঘন্ট। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল। আর সকালবেলা যেহেতু রুটি করেছি, রুটি করলে গ্যাসের অবস্থা বেহাল দশা যাকে বলে, ঠিক সেরকমই হয়ে যায় আমারও। ঠিক মানে গ্যাসের অবস্থাটা দেখতেই পাচ্ছ। তো আগে বাসনটা মেজে নিচ্ছি, তারপরে গ্যাসটা মুছে নেব, বাসনটা গুছিয়ে রেখে। তো বাসনটা মেজে নিচ্ছি। তো চলো দেখতে থেকো, বাসনটা মেজে গ্যাসটা মুছে নিই। রান্নাঘর পরিষ্কারও হয়ে গেছে। এখন একটুখানি ঘরদোরটা গোছাবো। সেই সকালবেলা ঝাড় দিয়েছি, তো ঘরদোরটা নোংরা হয়ে গেছে। এখন একটু ঘরদোরটা ঝাড় দেবো, জামা কাপড়গুলো ভাঁজ করবো। তো চলো তোমরা দেখে থেকো, সাথে থেকো।
ঘর দোরটা ঝাড় দিয়ে নিলাম, আর তারপরে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে নিয়ে সোনাজিয়াকে খেতে দিয়ে দেবো, আমিও খাওয়া দাওয়া করে নেব। তো চলো, তোমাদের সাথে আবার পরে দেখা হবে। এখন খাওয়া দাওয়া করে নিই, তোমরা দেখতে থেকো, সাথে থেকো। আর সেই প্রসাদগুলো আর খাওয়া হয়নি, মানে এক টুকরো ফল একটু খেয়েছিলাম। তো সেই প্রসাদ দেখো রয়েছে, পুরো সন্দেশ ফল প্রসাদ। তো এখন এই ভাত টাত খেয়ে দিয়ে আসলাম, এখন এই বসে বসে একটু ফলগুলো খাচ্ছি। ফল রয়েছে, সন্দেশ রয়েছে, সব কিছু রয়েছে। তো সোনা জিয়াকে বললাম খা, জিয়া একটুখানি সন্দেশ খেতে ভালোবাসে, তো ও একটু সন্দেশই খেলো, আর কিচ্ছু খেলো না। আর সোনা তো খেলোই না। এখন আমি এই বসে বসে খাচ্ছি, এটা খাবো, খেয়ে দিয়ে তারপরে ঘুমাবো। তো তোমাদের সাথে আবার বিকালে দেখা হবে, তোমরা দেখতে থেকো, সাথে থেকো। গুড ইভিনিং বন্ধুরা। তো ঘুম থেকে উঠে চলে এসছে, দেখো জিয়া ঘুম থেকে উঠলে যেন বাচ্চাদের মুডটা ঠিক থাকে না, কিছুক্ষণ পরে আবার মুডটা ঠিক হয়। কাছে জল দিতে হবে, প্রচণ্ড রোদ্দুর উঠেছে। আর এখন না ভীষণ রোদ্দুরের তাপ, প্রচণ্ড শীত আসছে আর প্রচণ্ড রোদ্রের তাপ। ওই কারণে গাছের দুবেলা তো জল দিতেই হচ্ছে। শিউলি ফুল গাছটাতে বেশ ভালোই ফুল দিল এবছর, জানি না সামনের বছর আবার কতটা দেবে। এখন ফুল আবার কমে আসছে আস্তে আস্তে, যেহেতু শরৎ চলে গেছে। তো এই কারণ শরৎকালেই তো শিউলি ফুলটা মেন ফোটে, তো শরৎকাল চলে গেছে, এই কারণে ফুলটাও কিন্তু অনেক কমে এসছে। এখন ওই 7টা 8টা এরকম ফোটে, বেশি ফোটে না এখন আর। মাঝখানে খুব ফুটতো, দুর্গাপুজোর সময়টায় খুব ফুটেছে শিউলি ফুল। তবুও বাড়ির গাছের ফুল দুটো হলেও মনে হয় ভালো লাগে। শিউলি ফুল দিয়ে তো একটু পুজো দিতে পেরেছি, ভগবানের চরণকে একটু দিতে পেরেছি, এই কারণে বেশ ভালো লাগে। বীজ হয়ে গেছে, সব গাছে বীজ হয়ে গেছে। তাতে দাও, ওই গাছটাতে দে মা, এই গাছটাতে দে, এই গাছটাতে দেওয়া হয়নি আমা। ও গোলাপ গাছে দিতে চলে গেছে। এই দেখ গোলাপের কাঁটা আছে, এই দেখ গোলাপের কাঁটা আছে না, কাঁটাগুলো জামার বেঁধে যাচ্ছে। গোলাপ গাছে যে কুড়ি আসছে, একটা কুড়ি এসছে। ব্যাস ব্যাস ব্যাস, পাশেরটাতে দে, পাশেরটাতে দে, ওটাতে আর দিবি না, অনেক দিয়েছিস। হ্যাঁ এ পাশেরটা দিয়েছিস, সাদা নয়নতারাতে দিয়েছিস। হ্যাঁ ওটাতে দে, ওটাতে দিস নি। হ্যাঁ এইটাতে দে, এই দোপাটি গাছে দাও, দোপাটি গাছে দাও। জবা গাছে দে আমার, জবা গাছে দে। তো বন্ধুরা দেখো, সন্ধ্যাবেলা একটু টিফিন করছি, তো আলুটা ভেজে নিচ্ছি। আর নিরামিষে আর কি দেবো বলো, তো আলু দিয়েই একটু চাউমিন করে দিচ্ছি। সোনাজিয়াকে একটু ধনেপাতা দেবো, তো একটু হলুদ দিলাম, কারণ একটু কালার হলে না বেশ ভালো লাগে, আর একদম সাদা হলে দেখতে ভালো লাগে না, তো এই কারণে একটু হলুদ দিয়েছি।
তো নিরামিষ চাউমিন আর কি দেখাবো তোমাদেরকে, তবুও একটু দেখালাম আলু দিয়ে চাউমিনটা। তবে খেতে খারাপ হয়নি, একটু ধনেপাতা দেবো আর একটু কাঁচা লঙ্কা অল্প করে দিয়েছি সামান্য। তো চলো দেখতে থেকো, সাথে থেকো। সোনাজিয়া চাউমিন খেতে খুব ভালোবাসে, সে নিরামিষ হোক বা আমিষ হোক। তো আজকে তো নিরামিষ, তাই নিরামিষভাবেই করে দিলাম আলু আর ধনেপাতা দিয়ে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। যারা নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবে, তাতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমার ফোনের নোটিফিকেশানে পৌঁছে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে। ততক্ষণে সবাইকে টাটা।